বিসিবির সভাপতির দায়িত্ব নিয়ে জাতীয় লিগে টি-20 ফরম্যাট চালু করেছিলেন ফারুক আহমেদ। মাঝখানে সভাপতির পদ হারালেও নির্বাচন করে আবারও সহ সভাপতি হিসেবে বিসিবিতে এসেছেন সাবেক এই অধিনায়ক। নিজের হাতে শুরু করা এনসিএল এর সংক্ষিপ্ত এই সংস্করণটি ক্রিকেটারদের জন্য আশীর্বাদ বলে মনে করেন তিনি। বিপিএল এর আগে আসরটি হওয়ায় পারফর্ম করে ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজিগুলোর নজর কাটতে পারবে বলে মনে করেন ফারুক। অল বাংলাদেশি টুর্নামেন্ট, এখানে কোনো ফরেন প্লেয়ার নাই। সো ইয়াংস্টারদের একটা শোকেসের জায়গা আছে এখানে। সো সেখান থেকে তারা যদি ভালো করতে পারে হয়তো বা নজর কাটতে পারে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোকে। এক, দুই নাম্বার হলে কি আপনি জানেন আমাদের অনেক প্লেয়ার আছে যাতে খালি আমরা ট্যাগ দেই লঙ্গার ভার্সন। মমিনুল আছে, সাদমান। সো এদের জন্য কিন্তু এরা ভালো খেলেছে, দেখেছি আমি একটা দুইটা ইনিংস খুব ভালো খেলেছে। সো সব মিলিয়েই যেটা প্রিপারেটরি যেটা বলি আমরা, এই টুর্নামেন্টের উদ্দেশ্য এটা। গতবার বিপিএল আয়োজন ছিল বিসিবির জন্য বড় চ্যালেঞ্জ। তারপরও টিকিট বিক্রি থেকে শুরু করে লভ্যাংশ সব জায়গাতেই সফল ছিল বিসিবি। এবারও বিপিএল ঠিক সময়ে আয়োজন করা যাবে বলে মনে করেন ফারুক আহমেদ। লাস্ট ইয়ারের বিপিএল যেই সময়টায় অনুষ্ঠান করেছি, অ্যান্ড বলতে গেলে একাই করতে হয়েছে অনেক কাজ। সো আমি এখনও আই থিঙ্ক দ্যাট অ্যাপার্ট ফ্রম দ্য নেগেটিভিটি, আমার মনে হয় ইট ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ, বাট লট অফ পজিটিভ ছিল লাস্ট বিপিএলে। একটা দুটা ফ্র্যাঞ্চাইজি ছাড়া আপনি উইকেট দেখেন, রানের সংখ্যা দেখেন। অন্য দেশের ফ্র্যাঞ্চাইজ লিগের সাথে শিডিউল মিলে গেলে বিদেশি তারকা ক্রিকেটারদের টানতে সমস্যায় পড়বে বিপিএল এর দলগুলো। তাই এই বিষয়টি মাথায় রেখে এবারের বিপিএল আয়োজন করার পরিকল্পনা করছে আয়োজক কমিটি। আমাদের সবচেয়ে বড় অসুবিধা হবে যদি আইএল টি-20 যেটা দুবাইতে হয়, ওটার সাথে যদি ক্ল্যাশ করে তাহলে ডিফিকাল্ট, বিকজ আপনি জানেন 9টা করে ফরেন প্লেয়ার খেলে। তো ওইটা যদি আমরা ক্ল্যাশ না করি তাহলে তো ফরেন প্লেয়ার পাওয়ার অ্যাভেবিলিটি বেশি হবে। সো এটা একটা ধর্তব্য আছে ক্রিকেট বোর্ডের। এনসিএল এর ফাইনাল দেখতে গিয়ে জাতীয় দল নিয়েও কথা বলেছেন ফারুক আহমেদ। আফগানিস্তানের বিপক্ষে টি-20তে 3-0 সিরিজ জিতলেও ওয়ানডেতে 2 ম্যাচ হেরে আগেভাগেই সিরিজ খুঁয়েছে টাইগাররা, যে কারণে একটু হলেও হতাশ তিনি। বাংলাদেশকে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলে মনে করেন এই বিসিবি কর্তা। মিডল অর্ডারটা নিয়ে আমরা আসলে ঠিক টিম ম্যানেজমেন্টও বুঝতে পারছে না এক্স্যাক্টলি কার পজিশন কি, কোথায় আমরা ট্রাই করব, কাকে। রেজাউল করিম, এখন এই জিনিসটা আমরা আসলে